মন্দির হচ্ছে তো, এটা চড়াও যাচ্ছে, উচ্চতা আছে। আকামের কাজ অনেকাংশে কিন্তু হয়ে গিয়েছে, এতটা জোর কদমে আর কি কাজটা এগিয়ে চলেছে এবং টেনে তুলে নেওয়া হয়। এই অংশটা থেকে কিন্তু বাড়িগুলো এরকম ভাবে বাঙালির সব থেকে বড় ফেস্টিভ্যাল অর্থাৎ দুর্গাপুজোর আর মাত্র 75 দিন বাকি। আর আজ আমি চলে আসলাম নদিয়া তথা কল্যাণীর অন্যতম দুর্গাপূজা প্যান্ডেল অর্থাৎ কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পূজা প্রাঙ্গণে। তো আজকের এই কল্যাণী আইটিআই মোড়ের পূজা প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে এতদিন ধরে, সেই প্রস্তুতি পর্বটাই তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। আপনারা বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকুন। ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে প্রতিদিনই 1 ঘন্টা অন্তর কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে, যেটা ধরে আপনারা একেবারে নেমে যাবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হাঁটা মাত্র 1 মিনিটের পথ। আর কল্যাণী সীমান্ত লোকাল যদি আপনারা না পান তাহলে কিন্তু যে কোনো লোকাল ট্রেন অর্থাৎ কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল ধরে কিন্তু আপনারা একদম চলে আসবেন কল্যাণী মেন স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনারা প্রচুর টোটো অটো পেয়ে যাবেন, যেটার ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। একদম বলবেন কল্যাণী আইটিআই মাঠ প্রাঙ্গণে একদম যাবেন, তো একেবারে নেমে যাবেন। বর্তমানে আমি একদম চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় পূজা প্রাঙ্গণে এবং দেখাতেই পারছি বাইরেটা কিন্তু এরকম টিন দিয়ে এরকম ঘিরে দেওয়া হয়েছে এবং মিডিলে এরকম কিন্তু গ্রিলে লোহার গেট রয়েছে এবং এপাশে কিন্তু দুর্গাপূজা 2026-এর বড় করে এরকম ব্যানার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, যেখানে দুর্গা মায়ের খুব সুন্দর একটি কিন্তু প্রতিচ্ছবি তুলে ধরা রয়েছে এবং তার পাশাপাশি এবারের যে থিম রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের, যে মায়ানমারের সে তাও মায়ের প্যাগোডা, সেটার কিন্তু খুব সুন্দর একটি ছবি তুলে ধরা রয়েছে দেখুন। এবং তার পাশাপাশি কিন্তু সরকার ডেকোরেটার্স এর একটি ব্যানার এই অংশে দেওয়া রয়েছে, উইলিয়াম সরকার লেখা রয়েছে এবং ফোন নাম্বার কিন্তু নিচের অংশে দেওয়া রয়েছে। তো চলুন বেশি দেরি না করে একদম প্রাঙ্গণের ভেতরের অংশে ঢুকি এবং দেখাই যে প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে। আমি এখন ফাইনালি চলে আসলাম পূজা প্রাঙ্গণে এবং দেখতে পাচ্ছি কিন্তু কাজ একদম জোর কদমে দ্রুত গতিতে এগোচ্ছে দেখুন। কারণ আগের দিন দেখিয়েছিলাম কিন্তু এতদূর কি কাজ হয়েছিল, এখন কিন্তু অনেকটাই অংশে কিন্তু কাজ এগিয়ে গিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি আরো অনেক কিন্তু এখানে বাঁশ এনে রাখা রয়েছে এবং যতগুলো বাঁশ আর কি কাজে লাগানো হচ্ছে তারপরে কিন্তু পদক্ষেপ অনুপাতে আর কি বাঁশগুলো গাড়িতে লোড করে এনে এরকম পাশে কিন্তু রাখা হচ্ছে দেখুন। পুরো মাঠ জুড়ে কিন্তু এরকম বাঁশের ছড়াছড়ি এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং এগুলো কিন্তু উপরি অংশে টেনে নিয়ে তারপরে কিন্তু দড়ির মাধ্যমে একদম পুরোটা আর কি বেঁধে দেওয়া হচ্ছে খুবই সুন্দরভাবে। এবং বেশি দেরি না করে একদম ডান পাশ থেকে আপনাদেরকে আমি দেখাই যে কতদূর কি কিরকম কি লাগছে এখন প্যান্ডেলটি বর্তমানে। একদম প্যান্ডেলের ডান দিকের অংশে কিন্তু চলে আসলাম এবং প্রথম দিন থেকে যেরকমটা আপনাদেরকে আমি দেখিয়ে আসছি যে একদম ডান পাশে কিন্তু রয়েছে এরকম পিলার মতো অংশ, তারপরে কিন্তু আরেকটি কিন্তু পিলার মতো রয়েছে এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো আর কি কাজগুলো এগোচ্ছে দেখুন। এবং অনেকটাই কিন্তু এই অংশে কিন্তু কাজ এগিয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখাতেই পারছি। এই যে যেটার কিন্তু কাজ কিন্তু ছিল মূলত এতটা অবধি, তারপরে কিন্তু আরো কিছুটা আর কি কাজ এগিয়ে গিয়েছে এবং সেই সঙ্গে নিচের অংশের যে একদম কাজগুলো সেটা আপনাদেরকে একদম আমি সামনে গিয়ে দেখাচ্ছি দেখুন। এখানেও কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ আর কি কাজগুলো এগোচ্ছে দেখুন খুব সুন্দরভাবে। আর এখন কিন্তু মূলত কাজটা করা হচ্ছে একদম উপরি অংশে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম মধ্যভাগ থেকে, সেটা আর কি সুবিধা হবে। এবং এরপর কিন্তু একদম চলে যাবো প্যান্ডেলের বাম অংশে, দেখি কাজ কতদূর কি এগিয়েছে। এখন বর্তমানে চলে আসলাম প্যান্ডেলের একদম বাম দিকের অংশে এবং বাম দিকের অংশেও কিন্তু দেখাতে পাচ্ছি একদম সর্বশেষেও কিন্তু একটি পিলার মতো অংশ করা হয়েছে এবং তারপরে কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ এখানেও কিন্তু প্রচুর আর কি বাঁশের কাজ রয়েছে, যেগুলো আর কি ধাপে ধাপে আর কি এগোচ্ছে এরকম আর কি রো ভাবে। এবং তার পাশে কিন্তু এরকম আরেকটি আর কি পিলার রয়েছে, যেটারও কিন্তু এরকম ধাপে ধাপে আর কি ডিজাইনটা করা হয়েছে, যেরকমটা সেটাও মায়ের প্যাগোডাতে রয়েছে ঠিক সেরকম ভাবেই কিন্তু বাসের স্ট্রাকচার এখন কিন্তু সম্পূর্ণটাই ওরকম আর কি ফুটে উঠছে খুব ভালোভাবে, যেরকমটা দেখাতে পারছি দেখুন। এই অংশেও কিন্তু স্টেপ বাই স্টেপ প্রচুর আর কি কাজ হবে, যেখানে আর কি মূলত যে ফাইবার কাস্টিং এর কাজগুলো, যেগুলো কলকার ডিজাইন, যেটা গত বছর আপনাদেরকে আমি দেখাতে পেরেছিলাম, সেগুলো কিন্তু এবছরও ইউজ করা হবে নতুন ডিজাইন রূপে আর কি। বিভিন্ন রকম কলকার ডিজাইন থেকে শুরু করে যে সমস্ত আর কি ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো সেগুলো কিন্তু নতুন ডিজাইন রূপে এবং বাইরেটা সম্পূর্ণটাই কিন্তু থাকছে এবার সম্পূর্ণ সাদা এবং তার উপরে কিন্তু গোল্ডেনের কাজ কিন্তু রয়েছে, গোল্ডেন কালারটাও কিন্তু এবার ইউজ করা হবে নতুনভাবে কিন্তু প্যান্ডেলটিকে আপনারা এবছর 2026-এ দেখতে চলেছেন। এগুলো একদম মধ্যভাগ থেকে আপনাদেরকে দেখাই দেখুন, এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এগোচ্ছে, যেরকমটা গত বছর আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু রয়েছে দেখুন সিঁড়ির মতো করে যে বাসগুলো বাঁধা এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম যে ফাইবার কাস্টিং সেগুলো ইউজ করা হবে এবং তার উপরে মূলত যে চূড়ার যে নিচের অংশটা সেটার কিন্তু কাজটা টোটালটাই আর কি চলছে, যে বেস পয়েন্ট সেগুলো আর কি তৈরি করা হচ্ছে এবং কাজটা যে জোর কদমে এগোচ্ছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আপনাদেরকে একবার আমি জুম করে দেখিয়ে দিই দেখুন, টোটাল কিন্তু এখন ফ্রন্ট সাইজের কাজ বলতে এই উপরি অংশের কাজটাই হচ্ছে
এবং প্রচুর অংশে কিন্তু এরকম বাঁশ কিন্তু উপরে অংশে লোড করে রাখা রয়েছে, যেগুলোকে নিয়ে কিন্তু উপরে অংশে বাঁশ বাঁধার কাজগুলো যে সেখানে কিন্তু 3-4 জন মিস্ত্রি দাদা কিন্তু রয়েছে দেখাতে পারছি। সেগুলো কিন্তু কাজ একদম পুরো জোর কদমে এগোচ্ছে দেখুন। তো একদম স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো এগোচ্ছে, যেরকমটা প্রথমে শুরু করা হয়েছিল একদম বেস পয়েন্টের কাজগুলো, যেগুলো এই অংশে দেখাতে পারছি যে এরকম ক্রস ডিজাইন করে বাঁশগুলোকে যে মজবুত ভাবে যে বাঁধনটা আর কি ধরে রাখে, সের জন্য কিন্তু পুরোটাই আর কি করা রয়েছে। এবং পাশে পিলার, তার পাশে আরেকটি পিলার রয়েছে এবং মিডিলে বিভিন্ন রকম ডিজাইন, তার পাশেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম সিঁড়ির মতো ধাপ করে কিন্তু সম্পূর্ণটা উপরি অংশে উঠছে। এবং বাম পাশেও কিন্তু সেরকমটাই একদম পুরো রয়েছে, যে ডিজাইনটা যেরকমটা সেতাও মায়ের প্যাগোডাতে দেখিয়েছিলাম আপনাদেরকে ছবির মাধ্যমে। দেখুন এই টোটাল এখন এই কাজটাই আর কি মূলত ফ্রন্ট সাইজের এগোচ্ছে। এবং এখন মূলত আস্তে আস্তে ভেতরি অংশে ঢুকে দেখি যে কি কি কাজ করা হচ্ছে ভেতরি অংশে, এবং আপনাদের সঙ্গে তুলে ধরি। তো এখন মূলত প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি, এবং যে এন্ট্রি পয়েন্ট সেখানে যেগুলো আর কি কাজগুলো করা হয় হস্তশিল্প, সেগুলোর যে একদম যে বাস যে প্রথম পর্যায়ে যে এরকম ভাবে আর কি ফিট করা হয়েছিল, তার উপরি অংশে যে বাটামগুলো যে ফিট করা হবে, সেগুলোর যে বাঁশগুলো যে ভেতরের অংশের কাজ, সেগুলো কিন্তু এখন মূলত করা হয়েছে দেখাতেই পারছি। এই উপরি অংশটা এবং এই অংশও কিন্তু রয়েছে, যে উপরি অংশের যে উপরে যে স্টেপের যে কাজটা সেটা কিন্তু এগোচ্ছে এখন দেখুন মূলত। এবং উপরি অংশে কিন্তু টোটালটা এরকম ধনুকাকৃতির মতো করে যে বাসের স্ট্রাকচার সেগুলো কিন্তু করা হয়েছে দেখুন। এবং আস্তে আস্তে এখন ভেতরের অংশে প্রবেশ করি একদম প্যান্ডেলের অন্তর্ভাগে। দেখুন প্যান্ডেলের অন্তর্ভাগে কিন্তু দেখাতেই পাচ্ছি যে বাটামের কাজ সেটা কিন্তু মূলত শুরু হয়ে গিয়েছে মানে অনেকাংশেই কিন্তু হয়ে গিয়েছে। দেখুন দেখুন এরকম ভাবে কিন্তু পিলার অংশ মতো রয়েছে, এবং তার মধ্যে বিভিন্ন যে এবারের যে কাজগুলো রয়েছে, যেরকম আমরা গত বছর এবং তার আগেও দেখেছি যে ঝিনুকের কাজ, বিভিন্ন রকম হস্তশিল্পের যে কাজগুলো, সেগুলো এবার যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই থাকছে হচ্ছে সারপ্রাইজ, এখনো কিন্তু ঠিকঠাকভাবে আর কি জানা যায়নি। সুতরাং এরকম কিছুটা কিন্তু কাজ হচ্ছে একদম অন্তর্ভাগে। দেখুন এই অংশে বাটামের সম্পূর্ণ নিচের অংশের যে কাজ সেগুলো কিন্তু হয়েছে, এবং এই অংশেও কিন্তু দেখাতে পাচ্ছি বিভিন্ন যে কাজগুলো সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা এগোচ্ছে। এবং উপরি অংশে আপনাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম যে লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। দেখুন প্রচুর কিন্তু লোহার স্ট্রাকচার এখানে কিন্তু রয়েছে টোটাল। দেখুন সম্পূর্ণটা আপনাদেরকে একবার আমি ঘুরিয়ে দেখাই। প্যান্ডেলের অন্তর্ভাগের কাজ বলতে এখন কিন্তু মূলত করা হচ্ছে এই উপরি অংশের কাজগুলো। দেখুন দুজন দাদা উঠে কিন্তু যে কাজগুলো এবং যে বাটামগুলো ফিট করার আগে যে মাপঝোঁকের কাজ সেগুলো কিন্তু আগে করে নিচ্ছেন। দেখুন এবং ফিতা দিয়ে মাপ করে কিন্তু সেই আন্দাজে কিন্তু সম্পূর্ণ যে কাজগুলো সেগুলো কিন্তু এই অংশে ফিট করা হচ্ছে এই বাটামের অংশগুলোর মতোই। দেখুন একদম প্যান্ডেলের মধ্য অংশে কিন্তু সেই সঙ্গে চলছে বাটামের কাজ একদম জোর কদমে। দেখুন প্রচুর অংশে কিন্তু এইখানে আর কি বাটাম এনে রাখা রয়েছে, যেগুলোর কাজ কিন্তু এখন চলছে জোর কদমে। এই অংশে দেখাতে পাচ্ছি যে বাটামের বিভিন্ন যে স্ট্রাকচারের ডিজাইন সেগুলো কিন্তু এই অংশে রেডি করা হচ্ছে, এরকম দুজন রয়েছে। এবং সেই সঙ্গে এই পাশেও কিন্তু দেখাতে পাচ্ছি যে বাটামের যে কাটাই এবং যে বাছাই এবং মাপ মতো যে ডিজাইনগুলোকে ফিট করা, সেগুলোর কাজ কিন্তু এই অংশেই করা হচ্ছে। সেই সঙ্গে কিন্তু ছোট ছোট যে বাটামের কাজগুলো সেগুলো কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। দেখুন এই অংশে কিন্তু এরকম লাট করে কিন্তু রাখা রয়েছে সমস্ত কাজগুলো করার পর, এবং যে মাপঝোঁক করে যে কাঠগুলো যে বাছাই করে যে কাটা, সেগুলোর কাজগুলো কিন্তু রমরমিয়ে এখন কিন্তু চলছে ভেতরি অংশটাতে। কিন্তু একদম দেখাতে পারছি যে মা যেই অংশ আর কি বিরাজ করবেন টোটাল এই অংশটাতে এরকম আর কি বেদি করে প্লাইউডের মাধ্যমে উঁচু করে কিন্তু সম্পূর্ণটা আর কি নিচের অংশে থাকে হচ্ছে লোহার স্ট্রাকচার, তার উপরে কিন্তু প্লাইউড ব্যবহার করে মা কিন্তু এই অংশে বিরাজ করেন। এবং সেইখানেও কিন্তু দেখাতে পারছি এই পাশে রয়েছে বাটামের কাজ, এবং এই অংশেও কিন্তু রয়েছে বাটামের কাজ, এরকমভাবে আর কি বেরিয়ে থাকে। এটা প্রতিবারই আমরা দেখি এরকম ডিজাইনটা সম্পূর্ণটা। এবং তার ব্যাক সাইডে কিন্তু মা এই অংশটাতে বিরাজ করবেন, সেই জায়গাটারও কাজ কিন্তু টোটালটাই আর কি রমরমি এগোচ্ছে। এবং সম্পূর্ণ যে ভেতর অংশের ভিউটা সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, এরকম কিছুটা কিন্তু লাগছে। দেখুন মানে অনেকটাই আর কি কাজ এগিয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু এই যে চারিপাশের যে তিরপল, কারণ আপনাদেরকে আমি লাস্ট দেখিয়েছিলাম যে উপরি অংশে টোটাল এই অংশটাতে আর কি তিরপলটা দেওয়া হচ্ছিল, এত অবধি আর কি দেওয়া ছিল। এবং তারপরে কিন্তু সম্পূর্ণ অন্তর্ভাগের প্যান্ডেলটি এরকম তিরপলের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে আর কি, যাতে এই ভেতরি অংশে বসে তারা এই ঝড় বৃষ্টির মধ্যেও আর কি ঠিকঠাকভাবে আর কি কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারে। সেই কাজের কথা মাথায় রেখেই কিন্তু এরকম ব্যবস্থাটা আগে থেকেই আর কি নেওয়া হয়, প্রতি বছরই আমরা দেখি। এবং দেখুন সম্পূর্ণটা এরকম তিরপলের কাজ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এরকম বাটামের কাজগুলো শুরু করা হয়েছে। এরপর আপনাদেরকে নিয়ে যাব একদম প্যান্ডেলের বাম সাইডে যে ব্যাক সাইড
সেখানে এরকম বড় তিরপলের নিচে কিন্তু এরকম কাঠের বাটামগুলোর কাজ আর কি করা হয়। দেখুন প্রচুর অংশ কিন্তু এরকম কাঠের বাটামগুলোর কাজ এগিয়ে গিয়েছে কিন্তু দেখাতে পারছি। দেখুন প্রচুর অংশে কিন্তু এখানে কিন্তু প্রচুর আর কি কাঠের বাটাম বিভিন্ন স্ট্রাকচার যে ডিজাইন করে সেগুলো কিন্তু অল টোটাল এখানে কিন্তু করে রাখা রয়েছে, এবং আরও যে কাজগুলো শুরু হবে সেটার জন্য কিন্তু এই অংশে কাঠগুলো বোঝাই করে রাখা রয়েছে। এবং ভেতরের অংশে দেখাতে পাচ্ছি প্রচুর আর কি মিস্ত্রি দাদারা কিন্তু একভাবে আর কি সেই কাজগুলোকে কমপ্লিট করছেন। দেখুন আপনাদেরকে কাছে গিয়ে আমি দেখাচ্ছি ওই পাশটা দিয়ে অংশ থেকে কিন্তু দেখাতেই পাচ্ছি যে প্রচুর মিস্ত্রি দাদারা কিন্তু একভাবে এরকমভাবে আর কি কাজগুলো করছেন, এবং সেই সঙ্গে যে কাঠের বাটামের যে ডিজাইন সেগুলো কিন্তু এরকমভাবে আর কি রাখা রয়েছে সম্পূর্ণটা। এরকম ছোট ছোট স্ট্রাকচারগুলোকে জুড়েই কিন্তু বৃহৎ আকার স্ট্রাকচারে নির্মাণ করে থাকেন, এবং সেই সঙ্গে এই অংশও কিন্তু দেখাতে পাচ্ছি প্রচুর আর কি যে কাঠের বাটাম এইবার 2026-এ যে ইউজ করা হবে সেগুলো কিন্তু বোঝাই করে রাখা রয়েছে। এবছর প্যান্ডেল যেহেতু শুরু করা হয়েছে একদম দেরিতে, কারণ মাসখানেক লেট হয়েছিল কিছুটা ইলেকশনের জন্য, সেই সময়টাকে আর কি ঘাটতি পূরণের জন্যই কিন্তু এতটা জোর কদমে আর কি কাজটা এগিয়ে চলেছে। দেখুন প্যান্ডেলের ব্যাক সাইড থেকে আপনাদেরকে একটা ভিউ আমি দেখিয়ে দিই। দেখুন এরকম ভাবে কিন্তু ঠিক কাজটা এগোচ্ছে, এবং টোটালি কিন্তু উপরি অংশে দেখাতেই পারছি এই যে দাদারা সব রয়েছে কাজের রত। বিভিন্ন যে বাসের যে বাস বাঁধার যে কাজগুলো সেগুলো কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে, এবং এরকম কিছুটা আর কি লাগছে পেছন অংশটা থেকে প্যান্ডেলের। এবং এটা কিন্তু টোটালি করা হয় আর কি এক্সিট গেট, যেটা ওই পাশেও একটা থাকে এবং এই পাশেও থাকে। এটা কিন্তু পরবর্তীতে আর কি যে প্যান্ডেল সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সিট গেটের দিকে আর কি ধ্যান দিয়ে সম্পূর্ণ কাজগুলো আর কি আস্তে আস্তে এগোবে। এই সঙ্গে এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি যে আরও যে কাঠের খুঁটি সেগুলোকে কিন্তু এই অংশে এনে রাখা রয়েছে, তার মানে আরও কিছু জায়গায় আর কি এগুলো ব্যবহার করা হবে, তার জন্য কিন্তু এই অংশে রাখা রয়েছে দেখাতেই পারছি হিউজ পরিমাণে। এখন আস্তে আস্তে চলে আসলাম প্যান্ডেলের একদম ডান দিকের পেছন অংশটাতে। জাস্ট দেখুন এরকম ভাবে কিন্তু বাসগুলোকে বেঁধে, দেখুন এই অংশে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে আর কি বাস রাখা রয়েছে, এবং ওই পাশটাতেও দেখাতে পারছি এরকম ভাবে কিন্তু দড়ির মাধ্যমে বাসগুলোকে বেঁধে উপরি অংশে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন পুরো একদম উপরি অংশে কিন্তু বাধা রয়েছে, এবং উপরি অংশে এই যে দাদারা সব কাজে রত রয়েছেন আপনাদেরকে আমি দেখালাম। এই যে বাসগুলোকে বেঁধে কিন্তু কাকু উপরের দিকে আর কি ঠেলে দিচ্ছেন এরকমভাবে দড়ির টানের মাধ্যমে সম্পূর্ণটা। দেখুন কতটা রিক্সি কাজ রয়েছে কিন্তু এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আর কি এখানে টোটাল লোহার যে স্ট্রাকচারগুলোর কাজগুলো হচ্ছিল, তখন কিন্তু এই বাইরের যে তিরপল সেগুলো কিন্তু করা হয়নি। এই অংশটা থেকেই কিন্তু সম্পূর্ণ আর কি যে স্ট্রাকচারের কাজগুলো সেগুলো কিন্তু উপরে অংশে আর কি উঠছিল লোহার স্ট্রাকচারগুলি। এবং দেখুন এই বাসগুলো টোটালটা এরকমভাবে কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এরকম দড়ি টানের মাধ্যমে কিন্তু যে বাসগুলি সেগুলো কিন্তু উপরে অংশে টেনে তুলে নেওয়া হচ্ছে। দেখুন এই যে এই অংশটা থেকে কিন্তু বাসগুলো এরকমভাবে আর কি তুলে নিল। দেখুন এরকমভাবে ঠিক কতটা রিক্সি কাজ রয়েছে, এতটা উপরি অংশে উঠে দাদারা এত সুন্দরভাবে প্যান্ডেলটিকে ফুটিয়ে তোলে। তাদের এরকম কাজের জন্যই কিন্তু আমরা প্রতিবার এরকম বিভিন্ন যে প্যান্ডেলগুলি সেগুলো কিন্তু আর কি দেখতে পারি এবং উপভোগ করতে পারি। দুর্গাপুজোর সময় এতটা আনন্দ হয় সম্পূর্ণটাই কিন্তু এই মিস্ত্রি দাদাদের কাজের উপর নির্ভরশীল। তারা এরকম জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সামনে এরকম প্যান্ডেলের উপস্থাপনা করেন বলেই কিন্তু আমরা এতটা আনন্দের সহিত প্যান্ডেলগুলিকে আর কি দেখতে আসি এবং থিমগুলিকে কিন্তু আমরা দেখতে পারি। এবছর কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির থিম তো রয়েছে মায়ানমারের সে তাও মায়ের প্যাগোডা, কিন্তু এবছর 2026-এ কাজ কিছুটা দেরিতে আর কি শুরু করা হয়েছিল, কারণ কিছুটা ইলেকশনের কাজ আর কি ছিল বলে ইলেকশনের জন্য কিছুটা কাজ আর কি পিছিয়ে গিয়েছে। খুঁটি পুজোটাও দেরিতে করা হয়েছে, সেই অর্থে কিন্তু এবার কাজ কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে এগিয়ে গিয়েছে, কারণ বাটামের কাজ দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। সেই অর্থে কিন্তু বোঝাই যাচ্ছে যে কাজ যেহেতু দেরি করে শুরু করা হয়েছে সেই সময়টাকে আর কি পূর্ণ করার জন্য কিন্তু এতটা জোর কদমে আর কি কাজ করা হচ্ছে। আর এখন কিন্তু বর্তমানে কাজ করছেন এখানে 40 থেকে 50 জন মিস্ত্রি দাদারা জোর কদমে, যেরকমটা উপরি অংশে দেখিয়েছি এবং ভেতরি অংশে চলছে একদম প্যান্ডেলের মধ্য অংশে, এবং ব্যাক সাইডে যে বাটামের কাজগুলো সেখানেও কিন্তু প্রচুর অংশে কিন্তু যে মিস্ত্রি দাদারা তারা কিন্তু কাজে রত রয়েছেন। সুবাদে কিন্তু এবছর 2026-এ মায়ানমারের সেতাও মায়াত প্যাগোডাতে নতুন রকম কাজ কিন্তু আপনারা দেখতে চলেছেন, কারণ গত বছর আপনারা দেখেছিলেন যে সম্পূর্ণটা সাদা আর কি ফাইবার কাস্টিং এর কাজটা ছিল। এবার কিন্তু সাদার সঙ্গে গোল্ডেন কাজ রয়েছে, যেগুলো আর কি গোল্ডেন কালারের জড়িগুলো হবে, এবং কলকাজের ডিজাইন সেগুলো কিন্তু সম্পূর্ণটা বিভিন্ন রকম এবং নতুন ভাবে কিন্তু এবছর 2026-এ তুলে ধরছেন এই কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি। আজকে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পূজা প্যান্ডেলের সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে তুমি জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আরও এরকম প্রস্তুতি পর্ব ভিডিও এবং বিভিন্ন প্যান্ডেলের ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। জয় মা দুর্গা, জয় বড় মা।